চাঁদকে আমার গৌর হরি কলিজীবের অন্ধকার হৃদয় আলোকৃত করতেই তো গৌর চাঁদের উদয়। আমার আপনার অন্ধকার হৃদয়টাকে আলোকৃত করতেই তো গৌর এলেন নদিয়ায়। বললেন কাম কামিনী, কাম কৃষ্ণ, কামিনী রাধারানী। কাম আর কামিনীর মিলিত বিগ্রহ আমার গৌর হরি। তার অন্তরে কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব। আজ তিনি কোন ভাবে বিভোর? ব্রজ কামিনীর ভাবে বিভোর আমার গৌর হরি। ব্রজ কামিনীর ভাবে বিভোর হয়ে গৌর যাচ্ছে। তিনি যাচ্ছেন তো কোন সময় যাচ্ছেন? মা ছুতে নহে কোন বর্ষণে আমৃত কোন সময় যাচ্ছেন? মাঝ দিনহি পুন, মাস দিনে মধ্যাহ্নকালে। কেন মাস দিনে মধ্যাহ্নকালে কেন যাচ্ছেন বাবা? সময় কি আর পেয়েছিলেন না? অনেক তো কাল ছিল। একটা দিন রাতের হলো ৮টা প্রহর। প্রাতকাল, পূর্বাহ্নকাল, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন, প্রদোষ, মধ্যরাত্রি, নিশান্ত। এই যে ৮টা প্রহর একটা দিন রাতে। অন্য কোন সময় গেলেন না, মধ্যাহ্নকালে কেন গেলেন? বললেন নৈদি লীলায় প্রভু যা কিছু করলেন, একদিকে হলো লীলা আর একদিকে হলো জীব শিক্ষা। জীবকে শিক্ষা দেয়াটাই হলো তার মুখ্য। আমাকে আপনাকে জগতের সবাইকে শিক্ষা দিতে প্রভু দিলে মধ্যাহ্নকালে গৌর যাচ্ছে। কোথায়? গোবিন্দ সঙ্গ করতে যাচ্ছেন। তো তার অঙ্গে সঠিক ভাবে প্রকাশ ঘটেছে। কে কে? কঙ্ক পুলক হরিবল হরিবল হরিবল।
সুব্রত পুলক বৈবর্ণ গদগদ কণ্ঠ অষ্টাসার্থিক ভাব, সবগুলো ভাব গৌরঙ্গে প্রকাশিত হচ্ছে। গৌরহরি যাচ্ছেন আর কাঁদছেন, হ্যাঁ কৃষ্ণ কোথায়, কৃষ্ণ দেখা দাও কৃষ্ণ।